राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম আর দ্বিতীয় শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ দ্বিতীয় অধ্যায়। দুর্যোধন দ্রোণাচার্যকে দুই পক্ষের সেনাদের কথা বললেন, কিন্তু দ্রোণাচার্য কোনো উত্তর দিলেন না। দুর্যোধন তাতে দুঃখিত হলেন। তখন দুর্যোধনকে প্রসন্ন করার জন্য ভীষ্ম জোরে শঙ্খধ্বনি করলেন। ভীষ্মের শঙ্খবাদনের পর কৌরব এবং পাণ্ডব সেনাদের সকল বাদ্য বাদিত হয়। তারপর কথোপকথন শুরু হয়। অর্জুন ভগবানকে তার রথটি দুই পক্ষের সৈন্যদলের মধ্যস্থলে স্থাপন করতে বললেন। ভগবান উভয় পক্ষের সেনাদের মধ্যভাগে ভীষ্ম, দ্রোণ ইত্যাদির সম্মুখে রথটি স্থাপন করে অর্জুনকে কুরুবংশীয়দের অবলোকন করতে বললেন। উভয় পক্ষের সৈন্যদলে নিজেদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের দেখে অর্জুনের কৌটুম্বিত মোহ জাগ্রত হল। পরিণামে অর্জুন যুদ্ধ থেকে বিমুখ হয়। ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যভাগে উপবেশন করে ফেললেন। এরপর বিষাদমগ্ন অর্জুনকে ভগবান কি বললেন সেই বিষয় ধৃতরাষ্ট্রকে অবগত করবার জন্য সঞ্জয় দ্বিতীয় অধ্যায়টি শুরু করলেন। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টমশ্রুপূর্ণা কুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যমুচম মধুসূদন। অর্থাৎ সঞ্জয় বললেন, কা পুরুষতায় আবিষ্ট, বিষাদমগ্ন এবং অশ্রুপূর্ণ অবরুদ্ধ নেত্র অর্জুনকে ভগবান এই কথা পরের শ্লোকগুলিতে বললেন। ব্যাখ্যা। রথের সারথি রূপে উপবিষ্ট ভগবানকে অর্জুন আদেশ করলেন, হে অচ্যুত, আমার রথটি দুই পক্ষের সেনার মধ্যে স্থাপন করুন, যাতে আমি দেখতে পারি যে এই যুদ্ধে কে কে আমার সঙ্গে যুদ্ধ করতে বসেছেন। অর্থাৎ আমার মতো বড় যোদ্ধার সঙ্গে কোন কোন যোদ্ধারা যুদ্ধ করতে সাহস করেন। মৃত্যু সম্মুখে দেখেও আমার সঙ্গে যুদ্ধ করা তাদের সাহস কি করে হয়। যে অর্জুনের মধ্যে এই প্রকার উৎসাহ ভাব ছিল, সেই অর্জুনই দুই পক্ষের সৈন্যদলে নিজেদের আত্মীয় স্বজনকে দেখে তাদের মৃত্যুর আশঙ্কায় মোহগ্রস্ত হয়ে এতই শোক বিহ্বল হয়ে পড়ল যে তার শরীর অবসন্ন, মুখ শুষ্ক, শরীরে কম্পন, রোমসমূহ দণ্ডায়মান হয়ে উঠেছে। তার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে, ত্বকে জ্বালা বোধ হচ্ছে, তার দাঁড়াবার শক্তি নেই এবং মনে ভ্রান্তি এসে যাচ্ছে। কোথায় অর্জুনের স্বভাব আর কোথায় এই কাপুরুষ তা দোষ আর শোকাবিষ্ট অর্জুনের রথের মধ্যভাগে উপবেশন করা। অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে সঞ্জয় এই ভাবটি উল্লেখিত পদে প্রকটিত করেছেন। প্রথম অধ্যায়ের 28তম শ্লোকে অর্জুন সঞ্জয় বলেছেন যে অর্জুনের জন্য কৃপয়া পরয়াবিষ্ট এই পদটি সঞ্জয় ব্যবহার করেছেন। অশ্রুপূর্ণা কুলেক্ষণম অর্জুনের মতো মহান যোদ্ধা ও আত্মীয় জনিত মোহে আচ্ছন্ন হয়েছিলেন এবং চক্ষু অশ্রুপর্ণ হয়ে উঠেছিল। চোখে জল এত বেশি এসে গিয়েছিল যে অর্জুন ভালো করে দেখতে পাচ্ছিলেন না। এই প্রকার কা পুরুষের মতো বিষাদ করতে থাকা অর্জুনকে ভগবান মধুসূদন এই কথা পরের শ্লোকে বললেন। এখানে শুধু বললেও হতো যে ইদং বাক্যাম বলার প্রয়োজন ছিল না, কারণ উবাচ ক্রিয়ার অন্তর্গত হলো বাক্যাম পদটি। তবুও বাক্যাম পদটি বলার তাৎপর্য এই যে এখানে ভগবানের এই বাক্য, এই বাণী বিশেষ তাৎপর্যপূর্ণ। অর্জুনের মধ্যে ধর্মের ছন্দরূপ যে কর্তব্যচ্যুতির দৈন্য এসেছিল, তার উপরে ভগবানের এই বাণী সরাসরি আঘাত করেছিল। যুদ্ধ থেকে বিরত হওয়ায় যে সিদ্ধান্ত অর্জুন নিয়েছিলেন তাতে আলোড়ন সৃষ্টি হয়েছিল। অর্জুনকে তার দোষগুলির সম্পর্কে সজাগ করে তার মধ্যে
কল্যাণের জিজ্ঞাসা জাগ্রত করাই ছিল এর উদ্দেশ্য। এর বিশেষ অর্থসম্পন্ন বাণীর প্রভাবেই অর্জুন ভগবানের শিষ্যত্ব গ্রহণ করে আর তার শরণাগত হন। সঞ্জয়ের মধুসূদন পদের বলার অর্থ এই যে ভগবান শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্য সংহারকারী অর্থাৎ দুষ্ট স্বভাব সম্পন্ন ব্যক্তিদের নিধনকারী। সেই জন্যই তিনি দুষ্ট স্বভাব সম্পন্ন দুর্যোধন আদিরও নিধন না করিয়ে ক্ষান্ত তিনি হবেন না। ভগবান অর্জুনকে কি বলেছিলেন পরের দুটি শ্লোকে তা বলা হয়েছে। শ্রী ভগবান বাচ কুতস্থা কস্মলমিদং বিষয়ে সম উপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম কৃতিকরম অর্জুন। অর্থাৎ ভগবান বললেন, হে অর্জুন, এই বিষয়ে সময়ে তোমার মধ্যে এই কাপুরুষতা কোথা থেকে এলো, যা কোনো শ্রেষ্ঠ পুরুষের শোভা পায় না, যাতে স্বর্গ লাভ হয় না এবং যা কীর্তিমান করে না। ব্যাখ্যা: অর্জুন, এই সম্বোধন করার তাৎপর্য হলো যে তুমি স্বচ্ছ নির্মল অন্তঃকরণ সম্পন্ন, সুতরাং তোমার স্বভাবে কলুষতা কাপুরুষতা আসা স্বভাব বিরুদ্ধ। তাহলে তোমার মধ্যে এটি কি করে এলো? ভগবান বিস্ময় প্রকাশ করে অর্জুনকে বললেন, এইরূপ যুদ্ধের অবকাশে তোমার মধ্যে শৌর্য এবং উৎসাহ আসা উচিত ছিল, কিন্তু এইরূপ বিষম সময়ে তোমার মধ্যে এই কাপুরুষতা কোথা থেকে? বিস্ময় দুই ভাব হয়ে থাকে, নিজের না জানার জন্য এক, দ্বিতীয় অপরকে সচেতন করার জন্য। ভগবানের এখানে যেটি বিস্ময়পূর্বক বলা তা শুধু অর্জুনকে সজাগ করার উদ্দেশ্যেই, যাতে অর্জুনের লক্ষ্য নিজ কর্তব্যের দিকেই যায়। কুত বলার তাৎপর্য এখানে এই যে প্রথমে এই কাপুরুষতারূপ দোষ তোমার মধ্যে ছিল না, এটি তো আগন্তুক দোষ যা সর্বদাই থাকবার নয়। সমুপস্থিতম বলার তাৎপর্য এই যে কাপুরুষতা শুধুমাত্র তোমার ধারণা এবং বাক্যেই আসেনি, তোমার বাহ্য আচরণের ওপরও এর প্রভাব পড়ছে। এইগুলি তোমার ওপর খুব ভালোভাবেই প্রভাব ফেলেছে, যার ফলে তুমি ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যভাগে বসে পড়েছ। অনার্য জুষ্টম, বুদ্ধিমান মহৎ ব্যক্তিদের মধ্যে যে ভাব উৎপন্ন হয় তা তাদের কল্যাণের উদ্দেশ্যেই হয়। সেই জন্য শ্লোকের উত্তরার্ধে ভগবান সর্বপ্রথম উল্লেখিত পদটির দ্বারা বলেছেন যে তোমার মধ্যে যে কাপুরুষতা এসেছে সেই কাপুরুষ ভাব মহৎ ব্যক্তিগণ মেনে নেন না, কারণ তোমার এই কাপুরুষতায় নিজের কল্যাণের চিন্তা একেবারেই নেই। কল্যাণাকাঙ্ক্ষী মহৎ ব্যক্তি প্রবৃত্তি ও নিবৃত্তি দুই কাজেই নিজের কল্যাণ চিন্তা করেন, তাতে তার নিজ কর্তব্য কোনো কাপুরুষতা দেখা দেয় না। পরিস্থিতি অনুযায়ী যে কর্তব্য তিনি প্রাপ্ত হন তা তিনি কল্যাণ প্রাপ্তির উদ্দেশ্যে উৎসাহ এবং তৎপরতার সহকারে সুষ্ঠুভাবে সমাপন করেন। তিনি তোমার মতো কাপুরুষ হয়ে যুদ্ধ বা অন্য কোনো কর্তব্য কর্ম হতে বিরত হন না। তাই যুদ্ধরূপে প্রাপ্ত কর্তব্য কর্ম থেকে বিরত হওয়া তোমার পক্ষে কল্যাণপ্রদ নয়। অস্বর্গম অর্থাৎ কল্যাণের কথা না ভেবে যদি জাগতিক দৃষ্টিতে দেখা যায় তাহলে স্বর্গের স্থান খুবই উঁচু, কিন্তু তোমার এই কাপুরুষতা স্বর্গ দানেও অসমর্থ, অর্থাৎ কাপুরুষতা পূর্বক যুদ্ধে নিবৃত্ত হলে স্বর্গ প্রাপ্তিও অসম্ভব। অকৃতিকরম অর্থাৎ যদি স্বর্গ প্রাপ্তিও লক্ষ্য না হয় তাহলে মহৎ ব্যক্তি বলে যাদের বলা হয় তারা যেই কাজই করুক সেই কাজই তাতে জগতে কৃত্তি স্থাপিত হয়, কিন্তু তোমার এই কাপুরুষতার দ্বারা ইহলোকে কৃত্তি স্থাপিত হবে না, বরং অপযশী হবে। সুতরাং তোমার মধ্যে কাপুরুষতা আসা একেবারে উচিত নয়। ভগবান এখানে বলেছেন অনার্য জুষ্টম, অস্বর্গম্য এবং অকৃত্তিকরম। এইরূপ ক্রম দিয়ে ক্রমশ তিন প্রকারের মানুষের কথা তিনি বলেছেন। বিচারশীল ব্যক্তি এক, নিজের কল্যাণ কামনা করে, কেবলমাত্র কল্যাণই তার ধ্যেয় উদ্দেশ্য হয়। দ্বিতীয়ত, যে ব্যক্তি পুণ্যাত্মা, তিনি শুভকর্মের দ্বারা স্বর্গপ্রাপ্তির কামনা করেন, তিনি স্বর্গকেই শ্রেষ্ঠ বলে মনে করেন আর স্বর্গপ্রাপ্তিকেই উদ্দেশ্য করেন। তিন,
সাধারণ ব্যক্তিগণ সংসারকে প্রাধান্য দিয়ে থাকেন, সেই জন্য তারা সংসারে নিজ কৃত্তি স্থাপন করতে চান এবং সেই কৃত্তি স্থাপনকেই তারা নিজের ধ্যেয় বলে জ্ঞান করেন। উপরের উল্লেখিত 3টি পদের দ্বারা ভগবান অর্জুনকে সাবধান করে দিয়েছেন যে তোমার এই যুদ্ধ না করার সিদ্ধান্ত বিচারশীল এবং পুণ্যাত্মা ব্যক্তিদের যে লক্ষ্য সেই কল্যাণ ও স্বর্গপ্রাপ্তি তা করাতে সক্ষম নয়, কারণ সাধারণ মানুষের যে লক্ষ্য কৃত্তি প্রাপ্তি তা প্রাপ্ত করাতেও সক্ষম নয়। সুতরাং মোহবশত তোমার যুদ্ধ না করার সিদ্ধান্ত অত্যন্ত গর্হিত কর্ম, যা তোমাকে পতনের এবং নরকের পথে নিয়ে যাবে এবং তোমার অপকীর্তির কারণ। রাধে রাধে। এখানে এই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি। যে রাধা বল্লভ শ্রী হরিবংশ।